আপনারা আওয়ামী লীগকে পার পাওয়া দিচ্ছেন আপনাদের সরকারের ভিতরে, যেটা আওয়ামী লীগের লোকজন ক্ষমতা এখনো পর্যন্ত বসে আছে, সেগুলোকে আপনারা দ্রুত তাড়ান। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা ঠিক করেন। আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে আওয়ামী লীগের যারা বসে আছে তাদেরকে দ্রুততম সময়ের মতো অপসারণ করেন। আমাদের দেশটাকে আমাদের পুনরায় নির্মাণ করতে হবে। এখন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে এই আওয়ামী লীগের দোষর মুক্ত করে আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সাজাতে হবে। এবং আমাদের যে এই আওয়ামী লীগ যেভাবে 3,000 মানুষকে তারা হত্যা করেছে, 30,000-এর মতো আমাদের আহত, যাদের চোখ নেই, যাদের নারী বিরোধী হয়ে গিয়েছিল, এভাবে নিজের দেশের মানুষের উপর গুলি করে তারা একটা গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যা আমাদের স্মৃতি থেকে এখনো হারিয়ে যায় নাই। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে গণহত্যার বিচার করতে হবে। যদি আপনারা জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যারা আছে প্রত্যেককে আপনারা বিচার করেন, প্রত্যেককে আমরা যে সময় বলেন, তাহলে শুধুমাত্র এই ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে। এই ধরনের নানা যে কলকাঠি নাচছে আওয়ামী লীগ পিছন থেকে, তখন শুধুমাত্র এইভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। তো আমরা খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে আমাদের অভ্যন্তরীণ সংহতি যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করতে হবে। কত বড় মন আমাদের দেশের মানুষের, সেইটা যদি ভারত রিয়েলাইজ না করে, তারা মনে করে যে বারবার আমাদের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটার মধ্যে তারা কলকাঠি না আনতে পারবে, তাহলে তারা ভুল করছে। বাংলাদেশের সবাই বুঝে যে ভারত আসলে কি চায়। বাংলাদেশের সকল সার্বভৌমত্বকে কিনে নিয়ে বাংলাদেশের যত অভ্যন্তরীণ রাজনীতি আছে, আমাদের যত কথা বলার অধিকার, আমাদের যে পিসফুল পলিটিক্স, এইটা ভারতের জন্য তার হিন্দুত্ববাদী রাজনীতির জন্য একটা থ্রেট। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে সে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। তো আমাদের সকলকে, আমাদের সাধারণ মানুষকে, আমাদের বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 আগস্ট যখন শেখ হাসিনা চেষ্টা করেছিল শেষবারের মতো সংখ্যালঘুদের উপর আক্রমণকে দেখিয়ে সারা পৃথিবীব্যাপী একটা আন্দোলন তৈরি করতে, তখনও কিন্তু আমাদের সাধারণ মানুষ এখানে মন্দির পাহারা দিয়েছে। আমাদের যে সনাতন ভাই বোনরা আছে তাদের এলাকাগুলো, পাড়াগুলো পাহারা দিয়েছে। এটাই বোঝায় যে আমাদের সাধারণ মানুষ আর সেই কমিউনাল পলিটিক্সে ফেরত যেতে চায় না। ওই ধর্মের নামে রাজনীতি এই দেশের মানুষেরা চায় না। যেটা চায় সেটা হচ্ছে সকলের মধ্যে একটা সম্প্রীতি থাকবে, আর আমরা আমার দেশটা সকলে মিলে নির্মাণ করব। এই মিনিমাম জায়গাটা আমাদের সকলকে উপলব্ধি করতে হবে। এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতি যত ধরনের থ্রেট, তাকে অকার্যকর করার যত ধরনের থ্রেট আছে, সেগুলোকে আমাদের নস্যাৎ করতে হবে। তো কথা আর বাড়াবো না, কিছু কথা বলার ছিল সেগুলো বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা স্পষ্ট করে বলতে চাই, হিন্দু মুসলিম যেই হোক সে বাংলাদেশের নাগরিক।